আলু দিয়ে দেশি চিকেন কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম দেশি চিকেন। প্রথমে এই চিকেনটাকে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের যদি হাতের কাছে একটু বেশি সময় থাকে তাহলে আরও আধ ঘন্টা রেখে দিতে পারেন। এবার রান্নার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলু একটু লালচে লালচে করে ভাজবো। আলু আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি আর কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা আর থেতো করে নেওয়া 3 থেকে 4টি গোলমরিচ দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আমরা খুব বেশি লাল করে ভাজবো না, এই রকম পর্যায়ে চলে আসলে দিয়ে দিতে হবে রসুন বাটা। মিশিয়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাও ঠিক একই রকমভাবে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই রান্নাটাতে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যেভাবে খাবেন ওই অনুযায়ী বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে মশলা কষানো যাবে না, তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের আঁচটা কমে রেখেই বেশ কিছুটা সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে তখন এতে আমরা দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিকেন। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে 3 মিনিট মতো হতে দেব। আবারও ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 5-7 মিনিট কষিয়ে নিতে হবে। এই মাংস আমাদের যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। মাংসটা বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর 2 টুকরো টমেটো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আরও 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল। গ্রেভিটা আপনারা যেভাবে রাখবেন ওই অনুযায়ী বুঝে জল দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারাও একবার এইভাবে দেশি চিকেন কারি ট্রাই করে দেখতে পারেন। এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখে 2টো সিটি, তারপর গ্যাসের আঁচটা কমে রেখে 5 মিনিট রেখেই আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এবার এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। ফিরে আসলাম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর। ঢাকনাটা খুলে এতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের দেশি চিকেন কারি পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।